হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিনাস লাইফস্টাইল। তো এখন প্রায় কটা বাজে, 8টার কাছাকাছি বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। হাজব্যান্ড ফোন করেছিল ঠিক 7:35 এরকম বাজে, তখন 32 বাজে, তখন ফোন করেছে। আজকে ওই আমাকে ফোন করে জাগিয়েছে ঘুম থেকে, মানে ওই আজকে আমার অ্যালার্ম অ্যালার্ম। তো যাই হোক, আজকে ওর রাগার কারণও আছে। আজকে আমার যে ফার্স্ট ইউএসজি আছে আর থাইরয়েড টেস্টও আছে। তো সকাল 8:30টার সময় যেতে বলেছে, যেখান থেকে করবো আর কি, ডায়াগনস্টিক সেন্টার। এখন কোনটা থেকে করব সঠিক জানি না, দুটো আছে, এখন কোনটায় যাব সঠিক বলতে পারছি না। তো আমার এখন বিছানার হাল খুবই মানে অবস্থা খারাপ। বিছানা এখনও তোলা হয়নি, বিছানা তুলবো। আর আজকে তো সকালে ওষুধগুলো স্কিপ করতে হবে, কারণ খালি পেটে। কিন্তু জলটা খেয়েছি, কারণ জলটা না খেলে হবে না, কারণ সকালবেলা উঠে একটু গা গোলায় ব্রাশ করতে গেলে স্পেশালি। তাহলে চলো, বেশি টাইম নেই হাতে, তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিই, বিছানাটা গুছিয়ে নিই। তো লাইফে ফার্স্ট টাইম ইউএসজি করছি, তো একটু টেনশানে আছি। টেনশন বলতে খুব একটা হচ্ছে না, তাও যেহেতু মানে কি জিনিস কিভাবে হয় না হয় শুনেছি অনেকের কাছ থেকে, কিন্তু সেটা আজকে নিজে উপলব্ধি করতে পারবো, একটা এক্সপিরিয়েন্স হবে একটা আলাদা রকম। তো সেই জন্য একটু ভাবছি, বিছানাটা গোছাচ্ছি আর ভাবছি যে কী হবে। তো টাইমও হয়ে যাচ্ছে, হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি। তো আমি রেডি হয়ে গেছি, এখন হাজব্যান্ডে আসার অপেক্ষা করছি, ওর সাথেই যাবো। কখন আসবে আমি জানি না, প্রায় টাইম হয়ে গেছে। তো চলে এসেছি ডায়াগনস্টিক সেন্টারে। তো হাজব্যান্ড কালকে যেখানে মানে নামটা লিখে এসেছিল সেইখানেই যাচ্ছি, রিটম ডায়াগনস্টিক সেন্টারে। তো এখানে ইউএসজি আর প্যাথোলজি দুটো আছে, আর বাদ বাকি সব রকম টেস্টই এখানে হয়। তো এই ফ্লোরে শুধু এই দুটো আছে। তো এসেই বললো যে অল্প অল্প করে জল খান, তো জল খাচ্ছি অল্প অল্প করে। তো প্রথমে 500 শেষ করেছি, আবার জল ভরে আবার খাচ্ছি। তো প্রথমে তো অনেকটা জল খেয়ে নিয়েছিলাম, তো সেহেতু খুব অসুবিধা হচ্ছিলো, বমি বমি পাচ্ছিলো। তো একটু মানে শরীরটা খুবই খারাপ করছিল গিয়ে। তো এখানে রক্ত দেবো, থাইরয়েড টেস্টও তো দিয়েছে, তো এখান থেকে রক্ত নিচ্ছে এখানে। তো এখন দেখছে কোথায় শিরা উপশিরা, এখান থেকে রক্ত নেবে। তো এরকম আমি টেস্ট করিয়েছি থাইরয়েড, তো খুব একটা ভয় নেই। তো প্রথম যখনই সিরিজটা ঢোকাই সেটাই একটু ভয় লাগে। দেখো, এক হাতে বাঁ হাতেই সাধারণত নেয় রক্তটা, তো ওই হাতেই দিচ্ছি, কিন্তু মানে রক্তটা পাচ্ছিল না, সেই জন্য সিরিজটা একটু নাড়াচাড়া করছিল। আর আমার মুখ দেখেই বুঝতে পারছো কেমন লাগছিল। তো এই হাতে বাঁ হাতে রক্ত আসছে না, তাও চেষ্টা করছে, দেখো একটু একটু করে রক্ত আসছে না। মনে হয় এই হাতে আর হবে না, আবার মনে হয় অন্য হাতে থেকে রক্ত নেবে, দেখা যাক কি হয়। মানে আমার হাজব্যান্ড পাশ থেকে বলছে মনে হয় রক্ত কম হয়ে গেছে শরীরে। তো ওই হাতে রক্ত আসছিল না, তো সেই জন্য আবার ডান হাত থেকে রক্ত নিচ্ছে। তো অনেকটা রক্তই নিয়েছে। যখন এই সিরিজটা মানে ঢোকায় না, এই ঢোকানোটাই আমার ভয় লাগে, তাছাড়া খুব একটা অসুবিধা হয় না। তো ফাইনালি রক্ত নেওয়া হয়ে গেছে এই হাতে। তো দু হাতই আজকে আমার ফুটো করে দিয়েছে এই লোকটা। তো যেটা দরকার সেটা তো করতেই হবে। তো রক্ত বেরিয়ে গেছে অনেকটা, রক্তটা হয়ে গেছে। এখানে বসে আছি, দুজন মিলে ওয়েট করছি। তো শরীরটা যেহেতু খারাপ করছিলো, সেই জন্য একটু হাঁটাচলা করছিলাম। আর টয়লেটের প্রেশারটাও খুব এসে গেছিলো, কিন্তু টয়লেটে যেতে পারবো না, সেজন্য একটু হাঁটাচলা করছিলাম। তো আমার ভেতর থেকে ডাক এসেছে ইউএসজি করার, তো সেখানেই যাচ্ছি। একাই যাচ্ছি, হাজব্যান্ড অ্যালাও আছে কি নেই আমি জানি না, একাই গেছিলাম। তো ইউএসজি কমপ্লিট হয়ে গেছে, খুব খুশি আমি আজকে। প্রথম আমার বেবিকে দেখেছি আমি, সেই জন্য বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো এবার। তো চলে এসেছি বাড়ি। তো সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স মানে আজকে সত্যি একটা মানে আমি এতদিন ধরে না আমার কোনো মানে সেরকম কিছু অনুভূতি আসছিল না যে আমি প্রেগনেন্ট বা কিছু। আজকে যখন নিজের চোখে দেখলাম ওই স্ক্রিনটায়, খুব ভালো লাগলো। তো ওখানে যিনি টেস্ট করছিলেন, তো তিনি বললেন যে সব ঠিকঠাকই আছে এমনি, আর কালকে রিপোর্ট দেবে, রিপোর্টটা কালকে আসবে। আর সকালে খালি পেটে ছিলাম, তো সেই জন্য আর সময় এখনও রান্না হয়নি, মা এক হাতে করছে সব। তো পরোটা আর তরকারি নিয়ে এসেছি, 4টে পরোটা নিয়ে এসেছি, তো খাবো। আজকে মনে হয় সারাটা দিন মা আনন্দেই কাটবে, সত্যি খুব ভালো লাগছে। উনি আমাকে আবার দেখাচ্ছিলেন স্ক্রিনে, দেখো চোখে দেখো, তা আমি মানে সাইড থেকে আর অতটা বুঝতে পারলাম না। তো যাই হোক, আর মানে নাকি মুভমেন্টটা খুবই ভালো,
তো আমি কিছুই এখনো পর্যন্ত 4 মাস হয়ে গেল এখনো পর্যন্ত অনুভব করতে পারিনি মুভমেন্টটা। যাই হোক আজ পরবর্তীতে করব। আর এখনই যদি এত মুভমেন্ট করে, যদি আমি যখন বুঝতে পারবো তখন তাহলে আমি কত বুঝতে পারবো। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলছে যে আমার মুখ থেকে শুনে ওর খুব ভালো লেগেছে, ও দেখলে আর কি করতো কে জানে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর মা আজকে রান্না করছে কি সোয়াবিনের মুইঠা, ও রান্না হচ্ছে, আর সেজন্য একটু দেরি হচ্ছে রান্না হতে। তাহলে অন্যদিন আমাদের মোটামুটি রান্না হয়ে যায় এতক্ষণে, 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো, একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে ইউএসজিটা করে কেমন লাগলো। সত্যি খুব ভালো লাগলো। এরপর থেকে আমি মানে শুধু ওয়েট করে থাকুন আবার ইউএসজিটি কবে দেবে, মানে বলতে পারছি না, আমার এত আনন্দ হচ্ছে। তো ঠিক আছে, সবাইকে টাটা, ভালো থেকো, সবাই আশীর্বাদ করো যেন আমিও ভালো থাকি, আমার পুজোশোনাও ভালো থাকে। আমিও ভগবানের কাছে প্রে করি যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকো তোমরা, আমিও থাকি। তো ঠিক আছে, সবাইকে টাটা।